আষাঢ় মাসের 5 তারিখ হলো জামাই ষষ্ঠী। 20 জুন আষাঢ় মাসের 5 তারিখ জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী নামটা এসেছে অরণ্য ষষ্ঠী নাম থেকে। মায়েরা, আপনারা ষষ্ঠী পুজো করতে যান না? জানতো ষষ্ঠীর প্রসাদ এসে সবাইকে দেন, আমরা ছোটবেলায় পেয়েছি। হ্যাঁ, তা এই ষষ্ঠী পূজার প্রসঙ্গে এক বিড়ালের কথা আমরা শুনেছি। এক গৃহবধূ নিজে চুরি করে খেত ভালো ভালো বস্তু, আর বাড়িতে কালো বিড়াল ছিল একটা, বিড়ালের নামে দোষ দিয়ে দিত, বলে বিড়ালটা খেয়ে নিয়েছে। লোভী বৌমা খেত আর বিড়ালের নামে দোষ দিত। বিড়াল, কালো বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠীর খুব রাগ হলো, বলে লোভী, হ্যাঁ তুই নিজে পাপ করবি, নিজে চুরি করে খাবি, আর আমার বাহনের নামে দোষ দিবি। মা ষষ্ঠী ক্রোধে ওই বইয়ের মানে গৃহবধূর 60টি পুত্র সন্তান আর একটা কন্যা সন্তানকে হরণ করে নেয়। তা 7টা পুত্র আর একটা কন্যা সন্তানের মৃত্যুর শোকে ওই গৃহবধূ জর্জরিত হয়ে যায়। এমনকি সবার কাছে গালি শুনতে শুরু করে। সবাই বলে, ছি কুলোটা কুলনাশিনী পোড়ামুখী, তুই মর, মরলে বাঁচি, তুই কুলেরও কল্যাণ করছিস। শেষে ধিক্কারে সবাই যখন কলঙ্ক দিচ্ছে, কলহ হচ্ছে সংসারে, সবাই যখন কটু কথা শোনাচ্ছে, ওই গৃহবধূ বনে চলে গেল আত্মহত্যা করবে বলে। তা বনে গাছের তলায় বসে যখন খুব কাঁদছে, মা ষষ্ঠী, স্বয়ং মা ষষ্ঠী একটা বুড়ির রূপ ধরে এসে বৌমাকে বলে, মা তুমি কাঁদছো কেন? সেই বৌমা গৃহবধূ নিজের দুঃখের কথা মা ষষ্ঠীকে বলে, মা তুমি তো অন্যায় করেছো, নিজে চুরি করেছো আর চুরির অপবাদটা আরেকজনকে দিয়েছো। তা তোমাকে বলি শোনো, তুমি অরণ্য ষষ্ঠী ব্রত করো। তুমি ষষ্ঠী ব্রত করো, জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে তুমি মা ষষ্ঠীর উপাসনা করো, আরাধনা করো। বনে এসে পুত্রবধূ ওই গৃহবধূটা সেই বুড়ির কথা শুনে ঠিক সেইভাবেই সমস্ত কিছু ষষ্ঠী পুজোর আয়োজন নিয়ে ষষ্ঠী পূজা করে এলো। বনে ষষ্ঠী পূজা করলো, আর মা ষষ্ঠীর কৃপায় সে সমস্ত হারানো সম্পদ আবার ফিরে পেল। তাই এই উৎসবটার নাম অরণ্য ষষ্ঠী হলো। অরণ্য মানে বন, বনে হয়েছিল তাই অরণ্য ষষ্ঠী নাম হলো। এখন এই অরণ্য ষষ্ঠী কেন রূপান্তরিত হয়ে জামাই ষষ্ঠী হলো, এটা শুনলেই বুঝতে পারবেন কেন আমি বলছি স্বামীর যত্ন নিতে। অতীতে নিয়ম ছিল যে যখন খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, 10-12 বছরে, তখন নিয়ম ছিল যতক্ষণ না সন্তানের মা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবার বাড়ির অন্ন গ্রহণ করা যাবে না। তাই চিন্তা করুন, ওই কম বয়সে মেয়েদের বিয়ে হতো, তারা বাবার বাড়িতে আসতে পারতো না। কোন মেয়ের সন্তান যদি না হতো সে বাবার বাড়িতে আসতে পারতো না। এই দুঃখ রাখার জায়গা ছিল না। কন্যা সম্প্রদান করার পরেও মা বাবার কষ্টের শেষ ছিল না। তা সে কন্যা সম্প্রদান করার পর মা বাবা কাঁদতো, মেয়ের মুখ কবে দেখতে পাবো। তখন এই যে অরণ্য ষষ্ঠী উৎসব, এই অরণ্য ষষ্ঠীতে একটা প্রথা শুরু হয়ে গেল, লোকাচারে একটা প্রথা শুরু হয়ে গেল। কি না, এই ষষ্ঠী পুজোর দিনে সবাই নিজেদের জামাইকে আহ্বান জানালো, জামাইকে সেবা দেবে। শাশুড়ি জামাইয়ের মঙ্গলের জন্য ষষ্ঠী মায়ের ব্রত করবে, আর ষষ্ঠীর ধাগা স্বামী জামাইয়ের হাতে বেঁধে দেবে, জামাইকে প্রসাদ পাওয়াবে, জামাইকে হরি বল মা ষষ্ঠীর প্রতীকী চিহ্ন লাগিয়ে দেবে। তা জামাইকে ডাকার কারণ কেন না, জামাই যদি আসে মেয়েও আসবে। সন্তান কবে হবে, কবে মেয়ের মুখ দেখতে পাবো তা তো জানি না। বছরে একবার অন্তত জামাই ষষ্ঠীর দিনে জামাইকে ডাকলে জামাইয়ের সঙ্গে আমার মেয়েটিও আসবে, তাই মেয়ের মুখটা দেখা হবে। জামাইকে সেবা দেওয়া ছিল মুখ্য নয়, গৌণ উদ্দেশ্য। মেয়ের মুখটা দেখা ছিল তখনকার প্রথম উদ্দেশ্য। নিতাই গৌর হরি হরি হরি। তাই শাশুড়িরা জামাইকে খুশি করে, জামাইয়ের সেবা দেয়, জামাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করে।
যাতে মেয়েরও কল্যাণ হয়। হরি বল। তাই অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী নামে রূপান্তরিত হলো, এটা খুব কল্যাণ। জামাইকে সনাতন ধর্মে নারায়ণের আখ্যান দেওয়া হয়েছে, নারায়ণ রূপে সেবা করা হয়। তাহলে সেই নারায়ণের সেবাটাকে বর্তমান দিনে আমরা কোন জায়গায় নিয়ে গিয়েছি? আজকালকার দিনে ফেসবুক, ইউটিউব আপনারা সবাই দেখেন বা করেন, ওখানে দেখবেন জামাই ষষ্ঠীতে রিলস দেখবেন, শাশুড়ি জামাইকে সিগারেটে আগুন ধরিয়ে দিচ্ছে, শাশুড়ি মদের বোতল জামাইকে সাপ্লাই করছে, আর বেশ মজা নিচ্ছে সবাই এই বিষয়গুলোতে। এই সনাতন ধর্মের অবক্ষয় আমরা নিজেরাই করছি। ধর্মে না বিহীন পশুভের সমানা, যা ধর্মবোধ নাই, যে মজা করার জন্য, রসিকতার জন্য, স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেয়, সে এখনো মানুষও হতে পারে নাই। তাই এই সমস্ত বিষয় লক্ষ্য রাখবেন, অন্য ধর্মের কাছে যেন আমাদের ধর্মটা ছোট না হয়। সব সময় আমি চাই সনাতন ধর্মের জয় হোক। আপনারাও সনাতন ধর্মের মানুষ, আপনারা সবাই চাইবেন যেন সনাতন ধর্মের জয় জয় হয়। আজ যেন ধর্ম সংকটে আমাদের পড়তে না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা গোবিন্দকে জাগাবার জন্য কপত বলে কপতি, রাধারানীর দুই পতি। যেহেতু রাধারানী সধবা দেহপতি, আর গোবিন্দ তো জগৎপতি। আমাদের রাধার দুই পতি, আমাদের রাধার দুই পতি, তাই তো মোদের রাই সতী। আমাদের রাধার দুই পতি, তাই তো মোদের রাই সতী। আমাদের রাধার দুই পতি। তাহলে বোঝা গেল কেন স্বামীর যত্ন নিতে হবে। অনেকগুলো কথা বলে দিলাম। 5ই আষাঢ় 20 জুন জামাই ষষ্ঠী। সবাই ভালো করে জামাইকে নারায়ণ রূপে সেবা দেবেন। হ্যাঁ, জামাই ভালো চাকরি করে না বলে যেন মুখটা বেঁকাবেন না, কারণ কদর বেশি তো সরকারি চাকরিওয়ালা জামাইয়ের। ইসিএল এর চাকরিওয়ালা জামাই যদি ঘরে আসে, বাবা রে, দোকানে মিষ্টি শেষ হয়ে যাবে, আর মিষ্টি পাওয়া যাবে না জামাই ষষ্ঠীতে। কিন্তু জামাই যদি ভালো কর্ম না করে, সেই জামাইয়ের কদর কমে যায়। কখনো করবেন না। জামাইকে নারায়ণ রূপে সেদিন পূজা দেবেন, মা ষষ্ঠী পুজো করে জামাইকে প্রসাদ দেবেন, এতে মেয়ের মঙ্গল হবে। যদি মেয়ের মঙ্গল চান, অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের সেবা ভালো করে দেবেন। কে ঠিক বলি না? তুমিও তো হবে বাবা 2 দিন পরে জামাই, তাই তোমারও ভবিষ্যতের ব্যবস্থা আমি করে রাখলাম ভাই। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি। হ্যাঁ, ও মা গো, বলছি ওদিকে হলো কি বলে জয়। আপনাদের জয় দেখে সেই আমার মনে পড়ে গেল, এক কিপ্টে কোনোদিন কাউকে কিছু দেয় নাই, তা মেয়ের শ্বশুর বাড়ি যা বেয়াই বাড়ি যখন প্রথম যাচ্ছে, সেই কিপ্টে ভাবছে দোকানে মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে, দরকার নাই, বাড়িতে ধান আছে, ধান ভাজাই। ধান ভাজালে কি হয়? খই। বলছে 10 টাকার খইয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই। মিষ্টির পরিবর্তে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি, আর মন্দিরে বসে আছে গিরিধারী। ভগবান বলে কোনোদিন আমার মন্দিরে 500 টাকা দিলি না, আর তুই বেয়াইকে খই খাওয়াবি? হতচ্ছাড়া, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা। ভগবান কালবৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে, আর কালবৈশাখী ঝড় যদি আসে, খই আর থাকবে? যা পাত্রে উড়ে যাচ্ছে। যখন খই উড়ে যায়, বুক ফেটে যায় কিপ্টে, চলে গেল। কিন্তু কিপ্টে খুব চালাক ছিল, তাই কিপ্টে বলছে যা কিছু হয় সব তো ভগবানের ইচ্ছায়, ভগবানের নামে তো আমি কোনোদিন কিছু দিই নাই। খইগুলো আমার এমনি এমনি কেন নষ্ট হয়? যে খইগুলো যাচ্ছে সেই খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। মানে যে খই উড়ে যাচ্ছে ভাবছে এমনি এমনি বৃথায় কেন নষ্ট হয়, খইগুলোকে বলছে যা উড়ো খই গোবিন্দায় নমঃ, গোবিন্দের চরণে যা। সেই আপনারা সেই রকম চালাক। কীর্তনিয়া বলেছে জয় দিলেই জয়ী হওয়া যায়, তাই দেখছেন অত শোনার দরকার নাই, যা বলছে জয় দেব নাকি। আবার 2-1 জন পাশের জনকে বলছে জয় দে, শুনতে পাচ্ছি জয় জয়, রাধা রানী কি জয়, ওদিকে হলো কি বলছে তাও জয়। বাবারে জয়।
ওদিকে হলো কি কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম্বয়ে মধুকর, কমল নিয়নে আসি মিলন সত্য, আর কমল নিয়রে আসি মিলন সত্তর, কমল নিয়রে আসি মিলন সত্তর, কমল নিয়রে আসি মিলন সত্তর, কমল মিলনে আসি মিলন সত্য, কমল নিয়রে আসি মিলন সত্তর, কমল মিলনে আসি মিলন সত্য। কে দিয়েছেন গো, তার কল্যাণ হোক, গোবিন্দ কৃপায় ঝরঝর করে পড়ুক তার উপর। মরা দেহে প্রাণ এলো। হ্যাঁ মা জানি তাই। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পায়া রইয়াছ সুতিয়া, চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতুইয়া, ওরে হইয়া সাধুর পাড়া রয়েছো সুতিয়া, বলো বলো সাধু কবে হলে, বলো বলো সাধু কবে বা হলে, তুমি ননি চোরা কানাই ছিলে, বলো বলো সাধু কবে বা হলে, ননি চোরা কানাই বুঝি রাধা রানীর সঙ্গ গুণে, ননি চোরা কানাই বুঝি ছিলে, রাধা রানীর সঙ্গ গুণে, ননি চোরা কানাই ছিলে, বলো বলো সাধু কবে বা হলে, চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া। চোর সাধু হয় সঙ্গ গুণে, হরি বল। বলে চোর সাধু না হবে বা, দশ খুশি ও কেন গো সঙ্গ গুণে, চোর সাধনা হবে বা, ওরে চোর সাধু হবে কেন, হবে কেন রাই সাধু সঙ্গ গুণে, চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু ও সঙ্গ গুণে, চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু সঙ্গ গুণে, চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু সঙ্গ গুণে, চোর সাধু না হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বলছে রাধারানী যেন সাধু আর কৃষ্ণ হলো চোর। ব্রজে প্রসিদ্ধ নবনীতং চৌড়ম, কুলবতী চিত্ত চৌড়ম, গোপী জনাঞ্চ দুকুলম চৌড়ম, ভক্ত জনাঞ্চ জন্মার্জিত পাপং চৌড়ম, চৌড়া গগন্যম পুরুষং নমামি। চোরের রাজা কৃষ্ণ আজকে রাধারানীর মতো সাধুর সঙ্গ পেয়ে যেন সাধু হয়ে গেছে। হরি বল। এই জন্য বলে সাধু সঙ্গ করবেন, सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग में हो प्रवेश। তুলসীদাস গোস্বামীজি বলেছেন, কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। এ কথা সবাই বলে, কিন্তু কয়লারও ময়লা যায় যদি কয়লা আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয় ভাই। তাই আমাদের মনে অজ্ঞানতা, মলিনতা, ময়লা আছে, সৎসঙ্গ যদি করতে পারি, ভালোর সঙ্গে মিশলে, সৎ আহার, সৎ সঙ্গ, সৎ কথা বলার কারণে আমাদেরও কিন্তু চৈতন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা সারি শুক জনে তারা উঠিয়া বিহানে, সারি সুখ দো জনে, তখন সুখ বলে সারি তুমি জাগা,
আহা সুখ বলে সারি তুমি জাগাও, আবার শাড়ি বলে নানা তুমি জাগা। আহা সারি বলে নানা সুখ তুমি জাগাও, ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে, তাই বলে সুখ তুমি জাগাও। দেখো আমি হলাম রাধা রানীর দাসী, আহা আমি হলাম রাধা রানীর দাসী, আমি মিলাইতে পারি, আমি মিলাইতে পারি, আমার মিলাইয়া চোখে দেখতে পারি, আমি মিলাইয়া চোখে দেখতে পারি, দেখে দেখে কানতে পারি, যুগলে ছাড়া রইতে নারী। তাই বলি সুখ তুমি জাগা। সারি সুখ চিন্তা করছে যে রাধা গোবিন্দকে তো এবার জাগাতে হবে, প্রভাত হয়ে গেছে। তাই সারি সুখ পাখিকে বলছে, সারি বলে ও গো সুখ তুমি গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ গগনে উড়ে ডাকো, নব জল ধরে আনি অরুণের ঢাকো, আর নব জল ধরে আনি অরুণেরি ঢাকো, অরুণেরি ঢাকো, তখন শাড়ির চনে শুক জাগো হে আর নিশিনা জাগো, আর নিশিনা সারি বলে ওগো গগনে উড়ি শাড়ির চনে শুক তখন ডাকে উচ্চ স্বরে, পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, ওই প্রবল প্রবল বহে কুঞ্জের দুয়ারে, ওই পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, ওই পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে, তখন পবন প্রবল বেগে গিয়ে, পবন প্রবল বেগে গিয়ে কুঞ্জের ভিতর মৃদু মন্দ বহে, পবন প্রবল বেগে বহে কুঞ্জের ভিতরে, পবন মন্দ বহে, পবন প্রবল বেগে বহে, পবন পবন প্রবল বহে কুঞ্জের দুয়ারে। ঝড় এলে ঘুম ভাঙে নাকি? আর যদি মিষ্টি মিষ্টি বাতাস দেয় ঘুম ভাঙে না? ঘুমাতে মজা লাগে? মজা লাগে। মজা লাগবে না? পবন দেব মিষ্টি মিষ্টি বাতাসে বই মানে মিষ্টি মিষ্টি ভাবে বইতে লাগলো, তাতে ঘুম আরো বেশি হয়ে যাচ্ছে রাধা গোবিন্দে। সারি বলছে সুখ তুমি ঘুম ভাঙাতে গিয়ে আবার ঘুম বেশি পাড়িয়ে দিচ্ছ যে।
তুমি এক কাজ করো, ওই দরজায় বসে রাধে 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 বলে জয় জয় দিয়ে ডাকো। রাধারানী উঠলে রাধারানী গোবিন্দকে জাগিয়ে দেবে। হ্যাঁ, তখন বিলাস কুঞ্জের দ্বারে বসে করে ছাড়ু ধ্বনি। বিলাস কুঞ্জের ডালে বসে করে চারু ধ্বনি। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আর জাগিয়া বসিল রাধে আমার জয় রাধে রাধা বিনোদিনী। বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারু ধ্বনি। বিলাস কুঞ্জের দ্বারে বসে করে চারু ধ্বনি। বিলাস কুঞ্জের দ্বারে বসে। রাধারানী জেগে বসেছে। আর এদের রাধারানী যখনই ঘুম ভেঙে গেছে তখন পদকর্তা শেষে কলম দিল যে ওরে সুখ, তোর নাম সুখ, কিন্তু তুই আজকে ভক্তের হৃদয়ে দিলি বড় দুঃখ। রাধা গোবিন্দের যুগলে ছিল, তুই রাধারানীকে জাগিয়ে দিলি, যুগল ভঙ্গ করলি, তাই দুঃখ দিলি। হ্যাঁ, গোকুলানন্দেতে ভনে তুই বড় দুঃখ দিলি। তমালে কেন ছাড়াইলি? ওই কমালে কনকলতা কেন ছাড়াইলি? দেখো বেশ ভালো জড়ায়েছিল, ওরে বেশ ভালো জড়ায়েছিল কৃষ্ণ বক্ষ কমাল মাঝে। বেশি ভালো জড়ায়েছিল কৃষ্ণ বক্ষ তোমার আমাদের রাধা কনক লতা হয়ে। কৃষ্ণ বক্ষ হরি তোমার হরি মাঝে। রাধা কনক লতা হয়ে। কৃষ্ণ বক্ষ তোমার মাঝে। আমাদের রাধা কৃষ্ণ লতা হয়ে। কৃষ্ণ বক্ষ তোমার মাঝে বেশ ভালো জড়ায়েছিল তোমালে কনকলতা কেন ছাড়াইলি? রাধারানী আমার জেগে বসেছে। আর রাধারানী জেগে হরি বল কৃষ্ণের বদন পানে চেয়েছে। আর কৃষ্ণের বদনটি দেখে রাধারানী খুশি হয়ে বলছে, বধূ, অন্যদিন আমার ঘুম ভাঙে কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলার মুখ দেখে, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠে তোমার মুখ দেখলাম। আমার কি মনে হচ্ছে জানো, কৃষ্ণ নাম নিয়ে দিন শুরু করলে দিন সুন্দর হয়। আর আমি তো সাক্ষাৎ কৃষ্ণ দেখে দিন শুরু করলাম। আজ দিনে তো আমার ভালোই যাবে। প্রতিদিন তো আমার ভালোই যাবে। সকালে উঠে তোমার বদন দেখলাম। দিন তো আমার ভালোই যাবে। তোমার কাছে সকালে উঠে তোমার আমি বদন দেখলাম। দিন তো আমার ভালোই যাবে। আমি একটা প্রার্থনা করি তোমার কাছে, আজ যেমন এসেছো তুমি আমার কাছে, তুমি নি তুই এসো, তুমি নিতু এসো, যেন নি তুই এসো, যেন নিতু এসো আমার কাছে নি তুই এসো। বধূ আমার কাছে নিতু এসো। সকালে উঠে বদন দেখবো, আমার কাছে নিতু এসো। সকালে উঠে তোমার বদন দেখব। আমার কাছে নিতু এসো। কিন্তু আর আমার তো সময় নেই, আমাকে যেতে হবে। তাই তুমি ওঠো, তোমাকে বিদায় না জানিয়ে আমি যাই কেমন। রাধারানী সকালে উঠে কৃষ্ণ নাম করছে। আপনারা যারা এখানে আছেন আপনারাও চাইলে আমার সঙ্গে করতালি দিয়ে বলতে পারে, দিন শুরু করতে হয় ভগবানের নাম নিয়ে। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে
চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ না মধু না। তুমি গাহো গাহো তারে নাম একটু দাও। কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি তুমি যে পথ যাত্রী পথে চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম মধু নাম পথ চলিতে আর হরি হরি বলিতে বল। পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে ও তুমি গাহো গাহো তারে নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে শ্রীকলটা একটু বাড়বে, বেশটা আসছে না। হ্যাঁ, শ্রীকলটা একটু বাড়াবে। যদি কারোর অসুখ থাকে, যদি কেউ অসুস্থ দেহে থাকে, কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। যদি কারোর অশুদ্ধ দেহ থাকে, যদি কেউ অসুচি হয়ে থাকে, নারী যদি মাসে রজস্বলা বা ঋতুমতি হয়ে থাকে, আস্তে, তাহলে মনুস্মৃতি অনুযায়ী স্মৃতিশাস্ত্রে বলা আছে মন্দিরে যাওয়া উচিত নয়, দেব সেবা সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া উচিত নয়, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা উচিত নয়। তবে কোনো গুরুদেব যদি আজ্ঞা দেয় ভিন্ন কথা, কিন্তু যে কোনো পরিস্থিতিতে তুমি অসুস্থ দেহে থাকো, মানে শৌচাগারে থাকো, কিংবা তোমার অসুস্থ থাকো, তোমার কেউ পরিচিত মারা গেছে, আত্মীয় মারা গেছে, অসুস্থ থাকো, কিংবা তুমি নারী ধর্ম অনুযায়ী যদি রজস্বলা বা ঋতুবতী অবস্থায় থাকো, যে কোনো অবস্থাতে তুমি নাম কিন্তু আশ্রয় করতে পারো। নাম সর্বদা করা যায়, উঠিতে বসিতে কিংবা খাইতে শুইতে, যে জপে নাম সে তরে তরিতে। কোনো সময় নাই, অসময় নাই, স্থান কাল পাত্র ভেদ কিচ্ছু নাই, যখন খুশি করবে। এই জন্য নাম হলো কলিযুগের যুগ ধর্ম, নাম করতে হয়। সকালে উঠে করবেন, ভোজনে সুজনার্দন বলে দুপুরে অন্নের দানা মুখে নেবার আগে বলবেন, সন্ধ্যেবেলায় সাথে পাছে মিললি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করে করতালি দিয়া কীর্তনে বলবেন। রাত্রেবেলায় ঘুমানোর আগে বালিশটাকে প্রণাম করে ভগবানকে স্মরণ করে বলবেন, শয়নে পদ্মনাভায় নমঃ, হে পদ্মনাভ হরি। ঘুম ভাঙে তো সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আর কাউকে যদি না দেখি, কৃপা করে তুমি দেখা দিও যেন চোখ খুলে তোমাকে দেখি। এইটুকু তো কাজ। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে, বলো না তুমি গাহো গাহো তার নাম, তারে নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে হরি আর হরি বলিতে, বল। পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তারে নাম কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন রাধারানী কি, ওদিকের খবর কি? রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে। হ্যাঁ,
বলি উঠো হে না গরো বড়, তুমি আলিস পরিহর। উঠো হে নাগর বর, তুমি আলিস পরিহর। ঘুমে না হইও চেতন, বধূ হে ঘুমে না ওইয় চেত। বধূ বিষম গোকুলের লোকে, বধূ হেন বেশে যদি দেখে, বিষম ওই গোকুলে লোকে, বধূ হেন বেলায় যদি দেখে, আমি কি বলি বধূ হে বলিব বচন হে। আমি কি বলিয়া বলিব বচন, আমার লাজ রাখো হরি, লাজে রাখো হরি, আমার লাজ রাখো হরি, আমার লাজে রাখো হরি। তুমি অকুলের কান্ডারি, লাজ রাখো হরি। অকুলের কান্ডারি, আমি লোক ভয়ে সদাই তুমি মরি, অকুলের কান্ডারি, গৌর হরি অকুলের কান্ডারি, লোকে ভরে ছড়াই মরি, অকুলের কান্ডারি, লোকে ভরে ছড়াই মরি, অকুলের কান্ডারি। লোকে ভরে ছড়াই মরি। বধূ লাজে রাখো হরি, কি বলিয়া বলিব বচন। একটা নারী অনেক অপমান নিজের মেনে নেয়, কিন্তু বাবার বাড়ির অপমান মেনে নিতে পারে না। পারে কি? দেখবেন সতী নারী যদি স্বামীর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বাবার অপমান শোনে, সে কিন্তু চুপ থাকবে না। যদি তাকে বলেন মা বাবা কিছু শেখায়নি, কোন বাড়ির মেয়ে মা গো ঠুকু দিতে হয়, ব্যাস নিজের অপমান মেনে নেবে। কিন্তু বাবার বাড়ির অপমান করলে মানে বাবার যদি নিন্দা শোনে, মেয়ে কিন্তু চুপ থাকবে না। ঠিক তেমনি যদি বাবার বাড়িতে গিয়ে মেয়ে স্বামী নিন্দা শোনে, সতী নারী কি বলবে জানেন? দেখো মা, তুমি কিন্তু আমার স্বামীর নামে কিছু বলবে না, তাহলে তোমার ঘর আমি আসবো না বলে দিলাম। কিন্তু এখনকার দিনে দুঃখের বিষয়, এই কথা বলার নারী বড় কম। জয় রাধে, হরি বল। সতী নারীর এটাই হলো লক্ষণ। হরি বল, হরি বল। কিছু কাণ্ড করতে হবে, রইতে পারছি না। কি বলবো তোমাকে? আমি যদি তোমার সঙ্গে আর কিছুক্ষণ এখানে থাকি, সবাই তো প্রভাত হয়েছে জেগে যাবে, আর আমাদের দুজনকে একসঙ্গে দেখলে তারা তো কৃষ্ণ প্রেমের মর্ম জানে না, আমার নামে কলঙ্ক দেবে। আমার নামে কলঙ্ক দিলেও ঠিক আছে, কিন্তু যদি আমার বাবার বাড়ির কলঙ্ক হয় তাহলে আমার খুব কষ্ট লাগবে। আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কোন উচ্চ দুই সমতুল, তাহে হাম কুলের কামিনী, বধূ হে তাহে হাম কুলের কামিনী। আমার এই মনে হয় ভয় পাছে কুলে কালী, বধূ এই মনে হয় হয় পাছে কুলের কালী হয়, এই মনে হয় জনে পাছে কুলে কালী রয়। লোকে পাছে বলে কলঙ্কিনী, বধূ হে লোকে পাছে বলে কলঙ্কিনী। আমি এত বললাম তাও তুমি উঠবে না, তুমি শুয়েই থাকবে। বেশ, আর আমি কিচ্ছু বলবো না। আর আমি বলিব কি না পারিয়া বিদায় নি, আর আমি বলিব কি না পারিয়া বিদায় নি। সকলি গোছর রাঙা পাই, সকলি গোচরে রাঙা পায়। তুমি সব জানো, আর আমি কি বলবো?
সকলি গোছর রাঙা পাই হে, সকলি গোচর রাঙা পাই হে। এ যদু নন্দন ভনে দুহু ভাসে প্রেম লোরে, এত নন্দনে ভনে দুহু ভাসে প্রেম জলে, লোরে কিছু দেখিতে না পাই হে, লোরে কিছু দেখিতে না পাই হে। ওরে কিছু দেখিতে না পাই হে। রাধা রানী গোবিন্দের চরণ সেবা করলো। শেষে চোখের জলে বুক ভাসালো, আর রাধারানী চোখের জল গোবিন্দ চরণে পড়ল। দেখুন, সেবা বোধ সুনুরি নারীর থাকে, যে আনারি নারী হয় তার মধ্যে সেবাবোধ থাকে না। রাতে খাটাখাটনির পরে যদি স্বামী ক্লান্ত হয়ে একটু বেশিক্ষণ ঘুমায়, সুনুরি নারী কিন্তু বিরক্ত করবে না, বলে আহা কষ্ট করে আছে, রাত জাগে, একটু বিশ্রাম করুক। বাড়িতে ছেলে কোলাহল করলে বলবে এই বাবা তুই বাড়ি খেল যা, বাবা ঘুমাচ্ছে ঘুমা। কিন্তু যে আনারি নারী হবে সে ওই স্বামীর মানে সুখটা সহ্য করতে পারবে না, শান্তিতে ঘুমাচ্ছে তো ওর পিত্তি জ্বলে যাবে, কি করে উঠাতে হয়, ফন্দি কাটবে। মায়েদের রাগ হচ্ছে না, আপনারা এরকম হতেই পারে না। আমি তো ওই দিককার কথা বলছি, ওই দক্ষিণ দিকে, সেই ডান দিকে গিয়ে বাঁ দিকে দিকের কথা বলছি। স্বামী যদি 8টা পর্যন্ত ঘুমিয়ে যায়, 6টার সময় যে প্রতিদিন ওঠে, সে যদি 8টার সময় ওঠে, দেখবেন কিছু কিছু নারীর মুখটা বেঁকে যায়। এই পার্থিব জগতে হয়, একবার এসে বলে দিয়ে যায় ওঠো গো ওঠো। আবার যদি 8টার জায়গায় 10টা হয়ে যায়, তখন কি বলে বলুন তো? হাট বাজার শেষ হয়ে গেলে আমার বাবা এসে হাট করবে না, কি মরণ ঘুমাচ্ছে, ভোল্টেজ বেড়ে গেল। আবার যদি 10টার জায়গায় 12টা হয়ে যায়, আমার মনে হয় 1 মগ জল নিয়ে আসবে আর বলবে উঠবে না মুখ। কিন্তু রাধারানীর সেবাবোধ আছে, তাই জাগায় একবার বধুর পদ ছাপি, জাগায় একবারে বধুর পদ চাপি, জাগায় একবার বধুর ভুজ ছাপি, জাগায় একবারে বধুর ভুজ চাপি, পুনো কর তুলে বলে লাগলো নাকি, পুনো কর তুলে বলে লাগলো নাকি, তোমার কোমল চরণে ব্যথা লাগলো নাকি, তোমার কমল চরণে ব্যথা লাগলো নাকি। জাগায় একবার বধুর ভুজ ছাপি, জাগায় একবার বধুর ভুজ চাপি, একবার বধুর ভুজ চাপি, জাগায় একবার বধুর ভুজ চাপি, জাগায় একবার বধুর পদ চাপি, আপন বধুরে জাগা আই গো। রাধারানীর চোখের জল গোবিন্দ চরণে বলেছে, আর গোবিন্দ চরণে রাধারানীর নয়ন বাড়ি পড়ায় গোবিন্দ আর শুয়ে থাকলো না, উঠে রাধারানীকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, হরি বল। কিন্তু তখনও কৃষ্ণের ঘুম ছাড়েনি, মা ঢুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই মুখে জল দে, জল দে, জল দে। মুখে জল দিলে ঘুম চলে যায়, তাই না? তো কৃষ্ণের তো ঘুমের ঘর কাটেনি, তাই রাধারানী জল নিয়ে এসেছে। হরি বল। একটু উলুধ্বনি করুন সবাই। উঠিলা না গড় বড় নিদের আলিশে, হরি বল। উঠিল না গড় বড় নিদের আলিশে, উঠিয়া না গড় বড় নিদের আলিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলন বালিশে, 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 সুবাসিত জল আনি বদন পাখালে, সুবাসিত জলে আনি বদনে মাখালে, সুবাসিত জলে আনি বদনে মাখালে। ঘুমের ঘর কাটে নাই, কই জল দে, জল দে, জল দে, দাও দাও, জল নিলে তখন দাও। এই কি তোমাকে জল দেবো কেন? সখীরা রাধারানীকে মানে বলল জল দিয়ে
একটু ঘুমটা ছাড়িয়ে দে। নিজেকে ভাবছে শ্যাম সুন্দর, রংটা কালো বলে। বাবা ঢং দেখুন, গিরি ধারণ করেছে। তুমি আদলা ইট আঙ্গুলে তুলতে পারবে? মরণ। আমরা রসিকতা করি, আপনারা আবার কিছু মনে করবেন না। আমি বলি আবার আপনারা বলতে যাবেন না। ভালোবাসা আছে যেখানে, অধিকার আছে সেখানে, বুঝলেন? এই যেমন ধরুন আপনারা কীর্তন শুনছেন, যদি পরিচিত মানুষের হাতটা গায়ে পড়ে, হ্যাঁ, কীর্তন শুনতে শুনতে যদি চেনা মানুষের হাতটা গায়ে পড়ে, তখন কি বলে? আর যদি অচেনা হাত গায়ে পড়ে তখন দেখবে, দুটো ভাব তো এক নয়। অধিকার আছে সেখানে, ভালোবাসা আছে যেখানে, নাকি? তুমি রাগ করছো না তো? জল না দিলে কি ঘুম কাটবে? তাই জল দিয়ে মুখটা ধুইয়ে আবার বসন অঞ্চল দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, বদন মোছাই ধনী নেতের অঞ্চলে, হরিব বদন মুছাই ধনী নেতের অঞ্চলে, বদন মোছাই ধনী নিত্যের অঞ্চলে, বদন মুছাই ধনী নেতের অঞ্চলে। এই ভালো লাগছে না? না, না 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 না, ভালো লাগছে না। মাসি ছাড়া বংশী বদনকে ভালো লাগছে না। রাসলীলায় হেরে চূড়ার বাঁশি আমাদেরকে দিয়েছে, তো বাঁশি ছাড়া তো মানাচ্ছে না। সখী দে বাঁশিটা হাতে দে, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল উলুধ্বনি, হাসি হরি এক বল। সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি হারে দিল, হাসি হাসি এক সখী বাঁশি হাতে দিল, হাসি হাসি এক সখী বাঁশি হাতে দিল, হাসি হাসি এক সখী বাঁশি হাতে দিল। বাঁশি টিপে নাগর হরষিত ভেল, বাঁশি পেনাগর হরচিত ভেল, বাঁশি পেনাগর হরচিত ভেল। এবার আজ কি হইল বধূ, আজ কি হইল, আজ কি হইল বধূ, বধূ আজ কি দেখো, হইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, বধূ কেমন করে যাব ঘরে নিশি পোহাইল, কেমন করে যাব ঘরে নিশি পোহাইল। গোকুলানন্দ জ্ঞান দাসেতে কয় লীলার বলিহারি যায়, জ্ঞান দাসেতে কয় লীলার বলিহারি যায়। এমন দোহার প্রেম কভু দেখি না, আমরা যেমন দুহারে প্রেমে কভু দেখি না, এমন দোহার প্রেম কভু দেখি না, এমন দুহারে প্রেমে কভু দেখি না, এমন দোহারে প্রেমে কভু দেখি না, এমন দুহারে প্রেমে কভু দেখি নাই, এমন দোহারে প্রেমে কভু দেখি না, এমন দুহারে প্রেমে কভু দেখি না। এমনি এদের নিতুই খেলা, এমনি এদের তুই খেলা, এমনি এদের নিতুই খেলা, এমনি এদের তুই খেলা, কানুয়ার ভানুবালা, এমনি এদের তুই খেলা, কানুয়ার ভানুবালা, কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার হরি বল। ভানুবালা, চিত মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, এমনি এদের তুই খেলা, জ্ঞান দাসেতে কহে বলি হারে যায়। রাধারানী কৃষ্ণের সেবা দিল। এবার কৃষ্ণ বলছে, রাধে তুমি তো আমায় সেবা দিলে, সাজালে, আমার অনেক দিনের স্বাদ, আমি তোমায় যত্ন করে সাজাবো, আজ আমায় দাও স্বাদ পূরণ করতে। হ্যাঁ, তাই রাধারানীকে সাজাচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, হরি নিজ আঁচলে রাই মুখ মুছয়ে, হরি নিজ আঁচলে রাই মুখ মুছই, হরি নিজ আঁচলে রাই মুখ মুছয়ে, কুমকুমে তনু পুন বাঁধি, কুমে কুমে তনু পুন মাঝি, কুমকুমে তনু পুন মাছি, কুমে কুমে তনু পুন মাঝি, অলকাতি লোকা দিল সিধি বানাওলো, অলকাতি লোকা দিল সিধি বানাওয়ালো, অলকাতি লোকা দিল সিধি বানাওলো, অলকাতি লোকা দিল সিধি বানাওয়ালো, শিগুড়ে কড় বিপুন বাঁধি, শিবুরে কবরি পুন মাঝি, কুরে কর বিপুন মাঝি। কিভাবে সাজাচ্ছে? কুমকুম দিয়েছে, মানে কপালটা ঠান্ডা থাকে, বুঝলেন? কুমকুম
আর কি করলো? অলকা তিলকা দিল, অলকা ঢেকে তিলকা দিল। অলকা মানে কি? হ্যাঁ, মায়েরা আবার বাংলা বুঝবে না, ইংরেজিটা বুঝবে। বাংলাটা বলি অলকা, বুঝলেন না? ইংরেজিটা সবাই বুঝবে। চুল আঁচড়াবার পর দেখবেন মেয়েদের কিছু চুল সামনের দিকে বেরিয়ে আসে, হাওয়াতে ফুর ফুর করে ওড়ে। কিছু জন আবার ইচ্ছা করে কায়দা করে চুলটাকে আবার সামনের দিকে আনে, যাকে বলে লক্স। লক্স, হ্যাঁ। তা ওই অলকা বেঁধে দিয়েছে তো চুলটা, তারপর অলকা গুলো পড়ছে, এদিকে তিলকা করেছে, একবারে তিলক আবৃত করে দিয়েছে, সিথি বানিয়েছে, চিগুড়ে করবি পুনো বাঁধি, করবি ফুল দিয়েছে। আর কি করছে? কোলে বসিয়ে যে গয়নাগুলো খোলা ছিল সেই গয়নাগুলো, শোবার সময় তো গয়না খুলে রাখতে হয়, নাহলে চাপ লেগে যদি গয়না বেঁকে যায়। ও মা, এখনকার তোর মোটা মোটা গয়না হবে না, যা সোনার দাম, পাতলা পাতলাতে ডিজাইন হবে নাকি? যদি একবার চাপ করে যায় গেল, খুলে রেখেছে। আবার বলছে, কতহু যতন করি উর পর লেখই, কতহু যতন করি উর পরে রেখই, কতহু যতন করি উড় পয়েলে কই, মেঘমদ চিত্তক পাতি, মেঘমদ চিত্র কপাটি, মণিময় আভরণ যতনে অঙ্গে পড়াবলো, আভরণ যতনে অঙ্গে পরাবলো, মণিময় আভরণ যতনে অঙ্গে পড়াবলো, আভরণ যতনে অঙ্গে পরাবলো, বন ফুল মালা গাথি, বন ফুল মালা গাথি, বন ফুল মালা গাথি, বন ফুল মালা গাথি। আস্তে। রাধারানী যে মালা গাঁথতো সেই মালা হচ্ছে বিনি সুতোর মালা, মানে প্রেমের মালা। মানে সুতো লাগতো না, চোখের জল পড়তো কৃষ্ণ বলে কাঁদলেই, তা চোখের জলটা আঠা, এই আঠাতে ফুলগুলোকে জোড়া লাগিয়ে দিত, এইভাবে একটা মালা গেঁথে দিত রাধারানী। রাধারানীর গাঁথা মালা বিনি সুতোর মালা, প্রেমের মালা। আর আমাদের মালা গাঁথা সঠিক হচ্ছে না কেন? আমাদের কামের জ্বালা। তত্ত্বটা অনুভব করুন। রাধারানী মালা গাঁথতো, হা কৃষ্ণ বলে কেঁদে চোখে জল পড়তো, সেই চোখের জলকে আঠার মতো ব্যবহার করে দুটি ফুলকে জোড়া লাগিয়ে দিত। আর আমরা এখন মালা গাঁথতে গিয়ে গন্ডগোল করছি, সেবা যথার্থ হচ্ছে না কেন? আমাদের কাম বাসনা যে পরিপূর্ণ হয়নি। আমরা ফুল খুঁজে, ফুলের ছিদ্রটি খুঁজে ওই ছিদ্রে সুরসুতোটি পার করতেই জীবনটি শেষ করে দিচ্ছি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের মালা গাঁথা ওই জন্য যথার্থ হচ্ছে না। এটি তত্ত্বের কথা, যে কথা এতক্ষণ আগে ভেঙে বলছিলাম। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে, নিম্নগামী জলকে ঊর্ধ্বগামী হয়ে করে ভজন পথে ওঠা। এ তো মন্দির, তত্ত্ব আছে এর ভেতরে। বাজাও। এই যে মানবের দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামস্বর গোলক মণ্ডল। এখানেই গোলক, এই জায়গায়। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধানে যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্ব দড়ি প্রধান। চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে,
নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। এই জন্য বলছি, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হ্যাঁ, তুমি বৈষ্ণব সেজে আছো, ভক্ত সেজে আছো, খুব সুন্দর তোমার তিলক সেবা, খুব সুন্দর তোমার মুখে হরিনাম, আর তুমি বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি বল গন্ডগোল করে দিচ্ছ। তাহলে বাবা তোমার মন্দিরটাকে আগে ঠিক করো, তারপর ওই মন্দিরে যাবে। জয় রাধে। এটি একবারে কাঁচা কথা বলতে পারেন, কিন্তু আসল কথা বলতে পারেন। নামে যথার্থ ফল তখনই পাওয়া যাবে যখন অহংকার শূন্য, অভিমান শূন্য হয়ে মন্দিরটাকে ঠিক করে নাম আশ্রয় কেউ করবে না। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধারানীকে কোলে বসিয়ে কতহু যতন পড়ে উড়ু পড়ে লেখই মৃগমগত চিত্তক পাতি, মণিময় আভরণ যতনে অঙ্গে পড়া বলো বনফুল মালা গাথি। নিজে কৃষ্ণ ফুলের মালা গেথে রাধারানীকে পড়ালো, রাধারানীকে গয়না পরিয়ে দিল, আর কি করলো? চরণ কমল তলে যাব করচইতে, চরণ কমল তলে যাব করচইতে, পদ তলে পড়ুবার বার, পদ তলে করুবারে বার, ছড় ছড় লোর নয়নে বহে অবিরত, লোরে নয়নে বহে অবিরত। কি কহব দাস গোবিন্দ, কি কহব দাস গোবিন্দ, কি কহব দাস গোবিন্দ। চরণ কমল তলে যাবক রচইতে, যাবক মানে আলতা। রাধারানী চরণটি তুলে কৃষ্ণ আলতা পরাচ্ছে। মায়েরা, কৃষ্ণ যখন আলতা পরাতে যাচ্ছে, রাধারানী সখীরা বাধা দিচ্ছে। শ্যামসুন্দর, রাধারানীর চরণে আলতা আমরা পড়াই, ওটা আমাদের সৌভাগ্য, তুমি এই সৌভাগ্য থেকে আমাদের বঞ্চিত করো না। কৃষ্ণ বলে, না গো না, তোমরা যে আলতা পড়ো আর আমার আলতা দুটো কি এক? হরি বল। আমার আলতা বাজারে কিনতে পাওয়া যায় না, কেয়া সেটের আলতা নয়, সমীজের আলতা নয়, প্রশান্তর আলতা নয়, খুকুমণির আলতা নয়, শ্রীমতীর আলতা নয়, জবার আলতা নয়। আমার আলতা আমি ময়নাডালের মহাপ্রভুর চরণ থেকে এনেছি। এই আলতা যদি নেবার স্বাদটাকে হাত তুলে দেবেন। এই আলতার গুণ আছে। এই আলতাটা কি? অনুরাগের আলতা। কৃষ্ণ বলে, ও সখী, তোমরা কে আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে, আই তোরা কেউ আলতা পরবে, হো তোরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। অনুরাগ রঞ্জনী দিয়ে রাঙায়েছি গো, আমি অনুরাগের রঞ্জনে দিয়ে রাগাইছি গো, অনুরাগ আলতা দিয়ে রাঙাইছি গো। তোমরা কেউ আলতা পরবে, আই তোরা কেউ আলতা পরবে, হো তোরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। আমরা পড়বো শ্যাম, যদি আলতার গুণ বলো তাহলে পড়বো। গুণ বলবো? বলো। গুণ শুনলে হয়তো আপনারাও বলতে পারেন, বাবা যাবার সময় ওই আলতাটা আমাকেও একটু দিয়ে যেও। এই আলতার কি গুণ? আমার আলতা যে পরিবে পতিতাদের বশের হবে, আমার আলতা যে পরিবে পতিতাদের বশের হবে, আমার আলতা যে পরিবে পতিতাদের বশের হবে, আমার আলতা যে পরিবে পতিতাদের বশের হবে। আস্তে, স্বামী কথা শোনে, এগো কর্তা কথা শোনে, যদি না শোনে তো কথা শুনবে। মান করিলে পতি চরণ সাধিবে, তোমরা আলতা পরবে হরি গো, বল। অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোরা কে আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। মায়েরা মান করেছেন, মান মান অভিমান, মান অভিমান। আচ্ছা, স্বামী স্ত্রীর জীবনে কতবার ঝগড়া হয় হিসেব করে কেউ বলতে পারবে? না। কোনো কারণ থাক আর না থাক, দিনে অন্তত 5 বার।
ওই দেখুন আমার মা ঠাকুমারা হাসছে, তারাও জানে। আমার গুরুদেব বলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অম্ল মধুর। বেশি অম্ল হলেও সমস্যা, গ্যাস্ট্রিক হয়ে যাবে। আবার বেশি মিষ্টি মানে মধুর হলে ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে মিষ্টিও থাকবে আবার অম্লও থাকবে, অম্ল মধুর সম্পর্ক, জানি তাই। হ্যাঁ, নাকি ঠাকুমা? বেশি মিষ্টি হলেও জ্বালা, বেশি টক হলেও জ্বালা, জানি তাই। হরি বল। বীরভূমের লোক তো আমরা, টক বলতেই জিভে জল চলে এলো। হরে কৃষ্ণ। মান করেছেন? মান যদি করেন তো লাভ আছে। মায়েরা মান করবেন মাঝে মাঝে। দু একজন মা মান করে। কিরকম মান? কোনো কারণ নাই, মুখ বেঁকিয়ে বসে আছে। দুর্গাপুর থেকে স্বামী ঘরে ঢুকছে, বুঝলেন, কাজকর্ম সেরে, আর বলছে কই গো জল দাও, কই গো জল দাও। ও মা ঠক করে জলটা নামিয়ে দিয়ে চলে গেল। ই বাবা, কি হইলো? ওই শব্দটা শুনেই বুঝতে পারলো, সাউন্ডটা তো অন্যরকম লাগলো। অন্যদিন তো ঠক করে না জলটা নামানোর সময়। হ্যাঁ, কি হলো গো? হ্যাঁ, কি হলো? জল চাইলে জল দিলুম তো, আবার কি হলো? ও মা, এইরকম শব্দ কেন গো তোমার মুখ থেকে? কি কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, কিছু হয়নি। এই দেখো, এই আমি কি করলাম? তুমি তো কিছুই করো না, আমার তাতেও জ্বালা। আচ্ছা বলো না কি হয়েছে? হ্যাঁ, এই রোদ গরমে ঘরে এলাম, আমি ভাল লাগে এসব। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমার সঙ্গে একদম কথা বলবো না, একদম ভালো লাগে না, আমি বাবার চলে যাবো। আরে কি হয়েছে বলবে তো? হ্যাঁ, কি হয়েছে বলো, কি করেছি আমি? কি দিয়েছো আমাকে? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। পটলের মা মাসে মাসে গয়না গড়াই, মাসে মাসে গয়না গড়াই, আমাকে কি দিয়েছে? বুঝলেন? সামনে বিবাহ বার্ষিকী আসছে, তার দুদিন আগে নাটকটা দেখে নেবেন। হ্যাঁ, ভ্যাক না দেখালে ভিক পাওয়া যাবে না। মা গো, গয়নাটি তো চাই, ওই জন্য ভাব রাগটি হঠাৎ দুদিন আগে বদলে যাবে, লক্ষ্য করবেন। বেশি কিছু বলার দরকার নাই, মা জানে, ওই জন্য বলছে ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হরি বল। মান করলে স্বামী সাধবে এই আলতার ফলে। আর কি? আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে, আমার আলতা যে পরিবে স্বামী সোহাগিনী হবে। অক্ষয় সীতার সিঁদুর মাথাতে রহিবে। তোমরা আলতা পরিবে গো, অনুরাগের আলতা এনেছি। তোরা কেউ আলতা পরবে গো, অনুরাগের আলতা এনেছি। তোমরা কেউ আলতা পরিবে গো, অনুরাগের আলতা এনেছি।